সাটা দেওয়া লাগবে, কারণ আমির হামদা আসতেছে টেতো দিনের মাহফিল। তো আপনার এখানে লেখছেন যে 12টা পর্যন্ত, এটা লেখছেন কেন? 12টা মতো অথ হবে। বিজ্ঞাপনে কতগুলো জিনিস একটু অতিরিক্ত করছেন। এখনই বাজে 11:30। এখন সবাই যদি মনে করে 12টা পর্যন্ত ওয়াজ করবি, আমির হামদা উঠবি আর নামবি, তাই এতগুলো হাজার হাজার মানুষ আইছে, তাদেরকে একটু কোরআনের খোরাক দেওয়া লাগবে। জোরে করার কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য ভাইজান উনি আসতেছেন, এই জন্য 61টা তাকবীর দেন তো, দেখি আমরা পারি কিনা জোরে সরে। যারা মুরব্বী আছেন, এক তাকবীর আল্লাহ যেন ভাঙ্গাচুরা দেহ সুস্থ করে দেয়। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বাংলার মুসলমান, দুনিয়ার মুসলমান, লিল্লাহে তাকবীর। কি ভাবতেছেন? ভারতের মালওয়ানের বাচ্চারা আমাকে হুমকি দেয়, আর এই শালারা জানেই না আমরা কার জাত, খালি ঢুকে দেখ, খালি ঢুকে দেখ রে পাগলারা। একটা চ্যানেল আছে অন্য ময়ূরক্ষী না কি রক্ষী, সারা পাগলা খালি দৌড়াদৌড়ি করে আর কয় বাংলাদেশ তো নাই, বাংলাদেশ তো নাই, ঠিকই আছে। ভারত কিন্তু যতই আবল তাবল করুক, আমরা কিন্তু এমন একজন মানুষকে বসা দিছি ভাই, যাকে মাছে গিলবে হজম করবার পারিনি। জোরে কোন কথা ঠিক কিনা? মাছে গিলেও হজম করবার পারিনি। বারে ভারত জানে ইউনুস যতক্ষণ থাকবে তখন বাংলাদেশের একটা পশমেরও ক্ষতি করা যাবে না। জোরে কোন কথা ঠিক না? ওই কিন্তু জানে, কিন্তু মাতাল হচ্ছে যে মদ খাচ্ছে। মদ খালে মানুষ কি কয়? আমি ডিসি, আমি এসপি। শালা পেশাব খানাত পড়ে থাকে, কয় আমি ডিসি, আমি এসপি। কেন পড়ে আছো কোন জায়গায়? এই মালওয়ানের বাচ্চারা, ভগবানের জাত, তোরা পড়ে আছিস কোন জায়গায়? আল্লাহর দলের সাথে, আল্লাহর জাতের সাথে লাগিস না। জোরে কোন কথা ঠিক কিনা? তোরকে ভগবানের ভবাদ দিত। গবানের কোন অর্থ ডিকশনারি খুঁজে পাওয়া যাবে? গবানের গোয়া বাদ দিলে বান মানে দুনিয়ার কোনো মানুষ চায় না, বা বাদ দিলে নো মানে নাই। ওইটা নিয়ে মাস্তানি করিস না ভাই। আমরা মুসলমান, আলীর জাত। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের কিছু কিছু নেতারা এই দিন সম্পর্কে মানুষের সামনে উল্টা পাল্টা ব্যাখ্যা করতেছে। আমরা নাকি কিছু বক্তারা এখন ধর্ম নিয়ে ব্যবসা করতেছি। ওনারা দলিল স্বরূপ বলে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। ধর্মের মধ্যে কি নাই? বাড়াবাড়ি নাই। বাড়াবাড়ি কি আমরা করছি না আল্লাহ করছে? কথা বলেন। আল্লাহ বলে দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জীবন ব্যবস্থার মধ্যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম কি? জোরে বলেন। তাহলে বাড়াবাড়ি আমরা করলাম। এখন হয়তো আপনি দলিল দিবেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছে। আবার কেউ কেউ বলবেন ধর্ম যার যার, উৎসব সবার। এরকম ভুল ভাল ব্যাখ্যা দিয়ে তো কাম হবে না। ধরে কোন ঠিক কিনা? আপনাদেরকে আমি 4টা আয়াত শোনাবো। দেখেন, আল্লাহ বললেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে বাড়াবাড়ি নাই। আপনারা বলেন তো এই আয়াতের মধ্যে ইসলাম আছে? খেয়াল করে দেখেন, ইসলাম আছে? নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আপনারা বলেন তো এই আয়াতের মধ্যে ইসলাম আছে? আছে? নাই। আল্লাহ বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন বলেন তো এই আয়াতের মধ্যে ইসলাম আছে না নাই? এরপর আল্লাহ বললেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান। আপনারা বলেন তো এই আয়াতের মধ্যে ইসলাম আছে না নাই? তাহলে যে আয়াতের মধ্যে ইসলাম আছে, এই আয়াত নাজিল হওয়ার পরে আগেকার যে আয়াতগুলোর মধ্যে দ্বীন আছে, ওই আয়াতগুলো পড়লে সওয়াব পাবেন, কিন্তু হুকুম অনুকার্যকারী হবে না। কথা বুঝতে পারলেন? আপনি এগুলো পড়লে সওয়াব পাবেন, কিন্তু ওইগুলো অনুসারে চলা যাবে না। চলতে গেলে লাস্টে আল্লাহ যে ধর্ম সম্পর্কে, দিন সম্পর্কে আয়াত নাজিল করেছেন, এইটাকে আমাদের গ্রহণ করা লাগবে। তো আল্লাহ দয়া করে, রহম করে সেই ইসলামের ভিতরে আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আমরা হাজার শুকরিয়া আদায় করব
যে আল্লাহ দয়া করে মেহেরবানি করে বিশ্ব নবী, সুবহানাল্লাহ বলেন, শুধু বিশ্ব নবী না, বিশ্ব নেতা। এই যে আমরা কিন্তু দরুদের মধ্যে পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এর বাংলা অর্থ কি? আমরা দরুদ শরীফ পাঠ করছি কার উপরে? যিনি হচ্ছেন আল্লাহর নবী, আমাদের নবী এবং আমাদের নেতা। বাংলাদেশে অনেক মুসলমান আছে নবীকে নবী হিসাবে বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে মানে না। এরকম কিছু মুসলমান আছে না নাই? আছে। নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। তারা মনে করে নবী থাকবে মাদ্রাসায়, নবী থাকবে মসজিদে, নবী থাকবে কোরআনের মাহফিলে। নবীরে কি সব জায়গায় নিয়ে যাওয়া যায়? নবী একটা পবিত্র শব্দ, সব জায়গায় নবী চলবে না, জায়গা মতো নবী চলবে। এইটা হলো একমাত্র মুনাফিকদের বিশ্বাস। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো সব জায়গায় আমাদের নবী আছে না নাই? জোরে বলেন। সব জায়গায়। এজন্যই তো আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে সবাইকে বাদ দিয়ে বিশ্বনবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। এ কথা কার? আল্লাহ। হোসাইন রাদিয়াল্লাহু বসে আছেন, নবীর নাতি। হোসাইনের নাম শোনেননি? হোসাইন। এমন সময় ইয়াজিদের কিছু লোক এসে হোসাইন রাদিয়াল্লাহকে বলতেছে যে খামাখা গন্ডগোল করে লাভ কি? ইয়াজিদের কিছু লোক হোসাইন রাদিয়াল্লাহর কাছে এসে বলতেছে খামাখা গন্ডগোল করে লাভ কি? আপনার বলেন তো হোসাইন কি গন্ডগোল করবে? যেরকম করবে। কিন্তু ইয়াজিদের লোকেরা কেন বলতেছে? কারণ আমরা বাংলাদেশে যখন মানুষের তৈরি আইনকে বাদ দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতে চায় তখন একদল ইয়াজিদের দোসর বলে এরা গন্ডগোল করতে চায়। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো কোরআনে জিহাদের আয়াতগুলো কি গন্ডগোলের আয়াত? জোরে কোন গন্ডগোলের আয়াত? সর্বপ্রথম গন্ডগোল কে কইছে? নবীর পিছনে সামনে কাতারের একজন মুসল্লি, আল্লাহ নবী ইমাম, আর সামনে কাতারের একজন মুসল্লি, টুপি আছে, পাগড়ি আছে, দাড়ি আছে, জুব্বা আছে। আল্লাহ নবীর উপরে যখন আল্লাহ নাজিল করলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাজ্জিল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবী, যারা আপনার পিছনে জামাতবদ্ধভাবে নামাজ পড়ে তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, যে কোনো সময় ভারত বাংলাদেশকে আক্রমণ করতে পারে। জোরে কোন কথা ঠিক কি না? যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনাকে আক্রমণ করতে পারে। তো মদিনা যখন আক্রমণ করবে দোয়া দিয়ে দরুদ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। মদিনা রক্ষা করতে গেলে তাদের বিরুদ্ধে কেতাল, কেতাল মানে সরাসরি অস্ত্র ধরে যুদ্ধ ঘোষণা করা লাগবে। এ কথা কার? আরো জোরে বলেন। এই টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ এটা না গন্ডগোলের আয়াত। আপনারা বলেন তো গন্ডগোলের আয়াত? আল্লাহ নবী চমকে গেলেন যে আমার পিছনে সামনে কাতারে নামাজ পড়ে আর এই বেটা যদি কয় এটা গন্ডগোলের আয়াত তাহলে ই কে? ই তো টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা ঠিকই দেখা যায়, কিন্তু আসলে কে চেনা দরকার আছে না? না, আমাদের বাংলাদেশে মুসলমান নামধারী আমরা তাদের চিনি না, তাদের ব্যবহারে আমরা বুঝবার পারি। জোরে কোন কথা ঠিক কিনা? বোঝা যায় না ভাইজান? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নবীকে জানায় দিলেন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। ওগো নবী, মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা বলবে আল্লাহ বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, এরপরও এরা মুমিন না, এরা হলো মুনাফিক। জোরে করে এরা কি? এরা হলো মুনাফিক। এখন ইয়াজিদের কিছু লোক এসে হোসেনকে বলতেছে খামাখা গন্ডগোল করে লাভ কি?
বরং আপনার নানা হলো বিশ্ব নবী, আপনার বাবা হলো বিশ্ব আলেম, আপনার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা বংশ থেকে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, খালি বসা থাকবেন, যা ইচ্ছা তাই পাবেন। মানে 18 দরবার, জোরে কোন কথা ঠিক কিনা? খালি বসা থাকবেন আর সব মুরিদেরা টাকত করে গরু নিয়ে বাবার দরবারে যাবে, আর বাবা ওখানে বসা থেকে থেকে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতুয়া মারবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ বসা খাওয়ার মধ্যে মজা নাই, খালি বসা থাকবেন। আপনি কি তুইয়া মুইয়া ঘর থেকে আইছেন? আপনার নানা হলো বিশ্ব নবী, আপনার বাবা হলো বিশ্ব আলেম, আপনার মা হলো খাতুনে জান্নাত। সঙ্গে সঙ্গে হোসেন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন। বসে থাকার কথা বলছেন, উনি আর বসে থাকলেন না, উনি দাঁড়িয়ে গেলেন। মুসলমানদের দাঁড়ানোর দরকার আছে না নাই? এই হোসেনের উত্তরসূরি দাঁড়ানোর দরকার আছে না নাই? আমরা এত দুর্বল হয়ে গেছি, মসজিদে চেয়ার নিয়ে যাই। জোরে কোন কথা ঠিক কিনা? এত দুর্বল, হেঁটে হেঁটে মসজিদে আসে চেয়ারত বসে। আল্লাহ বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও আনুগত্য নিয়ে আল্লাহর জন্য দাঁড়াও। অথচ সারাদিন ঘরে মদুইল বাজারে আর মসজিদত গেলি চেয়ারত বসে। আল্লাহ কয় তোর মতন বেকুবের নামাজ আমার দরকার নাই, তুই তো মুসল্লি না, তুই হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজে যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ধরে কোন কথা ঠিক কিনা? ওনাকে যদি খাটনিত করে নিয়ে আসতো, যে উনি হাঁটতে চলা পারে না, খাটনিত চলে আসছে, মরার মানুষ, সেই মানুষ চেয়ারত বসে নামাজ পড়লে তাও জামাতে হবে না, মসজিদের বারান্দায় তাকে ইক্তেদা করা লাগবে। কথা বুঝলেন? জামাতে নামাজ পড়বার গেলে কাতারবদ্ধ হতে হবে, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। এখান থেকে প্রমাণ হলো বসে থাকার দিন নাই, দাঁড়াতেই হবে। ধরে কোন কথা ঠিক কিনা? ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি কিন্তু বসে থাকা নয়। আবু সাইদ কি বসা ছিল? যখন ফ্যাসিস্ট মুক্ত করার জন্যে সর্বপ্রথম যেই বাচ্চা জীবন দিল, সে বসে থাকেনি, দাঁড়িয়ে 2 হাত প্রসার করে দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? মার মার। বাতিলের সঙ্গে আপোষ করার চাইতে হকের পক্ষে জীবন দেওয়া অনেক ভালো। ধরে কোন কথা ঠিক কিনা? বাতিলের সঙ্গে আপোষ করে বসে আছেন, কয় হুজুর আমার কোনো টেনশন নাই, আমি সারাদিন ঘুরি, সারা রাত ঘুম পাড়ি, আমার কোনোই টেনশন নাই। কিন্তু আপনার এত টেনশন কেন? আমার বাড়িতে পুলিশ কোনোদিন আসে না, আর মাঝে মধ্যে আপনার দরজা পুলিশ ঘরে, কারণ কি? আমি কইলাম ভাইরে কি কারণে পুলিশ ঘরে, আর তোর কোনো টেনশন নাই? আমার মনে হয় তুই তলে তলে শয়তানের দল করিস, আর আমার মনে হয় বিশ্বাস করি আমি আল্লাহর দল করি। তোর এখন কথা ঠিক কিনা? কারণ আল্লাহর দল যারা করবে তারা জেলে যাবে না, তাদের কোনো কষ্ট হবে না, এইটা সম্পূর্ণ ভুয়া কথা। জোরে কোন ঠিক কিনা? আমাদের নবীরে যদি কষ্ট দেয়, নবীরে যদি 3.5 বছর 2.5 বছর বন্দি করে রাখে, আর নবীর উম্মত হয়ে তুমি বলো আমার কোনো টেনশন নাই, নবীর এখনো উম্মত হতে পারেনি। জোরে কোন ঠিক কিনা? হোসেন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের সামসারা। কার সামসা? দেখেন, আওয়ামী লীগের সামসা, বিএনপির সামসা, জাতীয় পার্টির সামসা। শোনেন, কোন দলের সামসা হলে চলবে না তো। হোসেন রাদিয়াল্লাহু জান্নাতি যুবকদের সর্দারের একজন। জোরে কোন কথা ঠিক কিনা?
আপনি জান্নাতে যাবেন হোসাইন ছাড়া, হোসাইনের সিগনেচার ছাড়া একটা বাপের বেটা জান্নাতে ঢুকতে পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, জান্নাতের যুবকদের সর্দার মানে কি আমাকে না? আমরা যখন জান্নাতে যাব তখন বুড়া হয়ে যাব, আল্লাহ আমাদেরকে যুবক বানায় দিবে। এখান থেকে প্রমাণ হলো সমস্ত জান্নাতীদের সর্দার হলো হাসান আর হোসাইন। কেন হলো শোনেন। দাঁড়িয়ে বললেন, রে জিদের সামসারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতা না। আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। হ্যাঁ, যখন ইয়াজিদের চামচা হয়েছে আপনারা বলেন হায় হায় রে, আজকে এখানে প্রধান আকর্ষণ হেলিকপ্টার নাকি? মাশাআল্লাহ। কোরআনের মাহফিল ছেড়ে হেলিকপ্টার দেখতে যাবেন না। যারা দেখতেছে ওখানে দেখুক। এখানে হেলিকপ্টারে 1 ঘন্টার বেশি থাকবে, 1 ঘন্টারও বেশি সময় থাকবে, কোনো টেনশন নাই। হ্যালো হ্যালো, কি বলেন? আমি ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি যারা হেলিকপ্টারের মাঠের দায়িত্বে আছেন। আমি ভলেন্টিয়ার, আমাদের সকল ভলেন্টিয়ারদেরকে হেলিকপ্টারের মাঠে যাওয়ার জন্য অনুরোধ করছি। ভলেন্টিয়াররা কোনোভাবেই বিশৃঙ্খলা যেন না হয়, এবং পুলিশদেরকে, প্রশাসনের ভাইদের, প্রশাসনের ভাইয়েরা যারা আছেন ওখানে অনেক জনগণের চাপ হবে, দয়া করে আপনারা একটু সতর্ক থাকবেন, দয়া করে আপনারা একটু সতর্ক থাকবেন। এই ভলেন্টিয়ার যারা আছে ওখানে কোনো লোক যেন ওই হেলিকপ্টারের সীমানার মধ্যে না ঢোকে। এটা আপনারা বলেন তো, বাজারে যদি লক্ষ লক্ষ মানুষ থাকে কোনো বক্তা ওয়াজ করে পারবে? কেন পারবে না? তো এখন তো বাজার হয়ে গেছে, বাজারের মধ্যে ওয়াজ করব? হ্যাঁ, আজকের আমলনামা তন্ন তন্ন করে আল্লাহ খুঁজবে যে তোমরা হেলিকপ্টারের আকর্ষণ না কোরআনের আকর্ষণ না বক্তার আকর্ষণ। আল্লাহ সব তন্ন তন্ন করে দেখবে। জোরে কোন ঠিক কি না? আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে। আজকের সুন্দর আমল জান্নাতের বাগানে বসা না হেলিকপ্টার তাকায় দেখা, অবশ্যই পরীক্ষা হবে। জোরে কোন কথা ঠিক কি না? মেয়েরা যাবে না, সমস্যা হবে। মেয়েদেরকে যাওয়ার জন্য নিষেধ করতেছি। কেউ যাবেন না, ওখানে গন্ডগোলে পড়ে যাবেন। ওখানে যেতে হবে না, হেলিকপ্টার আপনি পরে যাওয়ার সময় দেখতে পাবেন। কেউ যাবেন না, কেউ যাবেন না, এই মেয়েরা কেউ যাবেন না। আমি মহিলাদের দৃষ্টি আকর্ষণ করছি, হেলিকপ্টার 2 ঘন্টা থাকবে। হেলিকপ্টার আমাদের এখানে 2 ঘন্টা থাকবে, আপনারা পরেও দেখতে পাবেন। সুতরাং গ্যাঞ্জাম করবেন না। মেয়েদেরকে যাওয়ার জন্য বিশেষভাবে না যাওয়ার জন্য অনুরোধ করছি। মহিলাদেরকে হেলিকপ্টারের দিকে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকের বিজ্ঞাপনে একটা প্রচারও আছে, প্রধান মুফাসসির হেলিকপ্টারে সকাল 10টায় অবতরণ করবেন। যারা মাহফিল করতেছে আল্লাহ তাদেরকেও পরীক্ষা করবে। জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায়, ইসলাম নিয়ে কোনো রং তামাশা খেলাধুলা করার সুযোগ নাই। জোরে কোন ঠিক কিনা? আপনারা কি হেলিকপ্টারটা এখান থেকে 2 কিলো দূরে ফালাবার পারেন নাই? তাহলে মাহফিল থেকে মানুষ উঠতো না। আজকে কোরআনের মাহফিল থেকে উঠে হেলিকপ্টার দেখবার গেল, ওই তো 1-1 মাসের মধ্যে প্যারালাইসিস হবে। আপনি জানেন আল্লাহর কোরআনকে ডিনাই করার সুযোগ নাই। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সবাই জবান খুলে বলবেন, সব সমস্যার সমাধান হলো না। কোরআনের পক্ষে একটা স্লোগান দেন, তাও যদি আল্লাহ মাফ করে। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো লিল্লাহে তাকবীর। এখন হেলিকপ্টার থেকে নামে বক্তা টেস্ট পর্যন্ত আসবার পারলে হয়, কি যে কাড়াকাড়ি শুরু হয়।
আমি কিছুদিন আগে হেলিকপ্টার একটা মাহফিল করার পরে কান ধরে তওবা করছি যে এই জিনিসও তার না, কারণ সবাই কয় হেলিকপ্টার দেখবার যাই চলো। আমি চিন্তা করলাম হেলিকপ্টারের দাম বক্তার চাইতে বেশি হলো। আর ভাই বিশ্বাস করেন যে মুফতি আমির হামজা আসলে আপনারা জিজ্ঞাসা করেন, আমার গাড়ির মধ্যে যে মজা আছে বসে থাকে, হেলিকপ্টারে সেই মজা নাই, খালি এই করে। আমি মনে করি আল্লাহরে কি শুরু হলো রে, আসলে কি আমদ শুরু হয়ে যায়, বুঝলেন? তো যাই হোক, আপনারা দেখেন, আজকাল জীবনে দেখেননি, আজকে চোখ ভরে দেখেন। আমি যে কথাটা বলতেছি একটু গুরুত্ব দিয়ে যারা বসে আছেন তারা একটু শোনেন। এক ভাই আমাকে বললো, হুজুর ওয়াজ করেন। বাজারে ওয়াজ করা যাবে না, ওয়াজ শুনবার গেলে একটা পরিবেশ লাগবে, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এই মেয়েরা ছুটতেছে, এখান থেকে দেখতেছে, দেখছেন? আমি যে কালো মানুষ, আমার দিকে তাকাচ্ছে না, এ বুঝবারই পারতেছে না। আমার চেহারার দিকে তাকায় থাকলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেবে। আর হেলিকপ্টার কেন, আপনি বিমান দেখলে তো গুনাহ মাফ হওয়ার কোনো সম্ভাবনা আছে? তো কালো মানুষের দিকে একটু তাকায় থাকেন। আপনার এখানে বসে আবার চারিদিকে আনসান করতেছেন। হ্যাঁ, ৮০ তোলায় শের যদি হয় ৪০ সারে মন, মনে মনে মিল না হলে মিলবে না ওজন। বক্তার কথা আর শ্রোতার মন অ্যাডজাস্ট হওয়া লাগবে, ধরে কোন ঠিক কিনা? আপনারা মনোযোগ দিয়ে কথা শুনবার চাচ্ছেন, কিন্তু তারপরেও পারতেছেন না। না পারার পিছনে কারণ হলো, মনে যদি পছন্দ ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ওষুধ দিবা কোন জায়গায়? ইজাব যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি কোরআনের আয়াতটা বলে দিলাম, আপনারা যা বুঝলেন বুঝলেন, এর উপর আর কোনো কথা নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। কিন্তু তোমরা এজিদের চামচা হওয়ার কারণে আমার নানাকে শুধু নবী বলতেছ, আর ইয়াজিদকে তোমাদের নেতা বানাইছো। আজও বাংলাদেশে আমাদের নবীকে নবী বলে, সাধারণ একটা মানুষকে তারা নেতা হিসাবে মানে, ধরে কোন ঠিক কিনা? এরা কিন্তু মূলত কার দল? ইয়াজিদের দল। জোরে বলেন, কার দল? আমার নানা শুধু যদি নবী হইতো, মক্কার নেতাদের সঙ্গে আমার নানার কোনোদিন দ্বন্দ্ব হইতো না। মক্কার নেতারা আমার নানার সঙ্গে দ্বন্দ্ব করার পিছনে একটাই মাত্র কারণ, আমার নানাকে তারা ঘরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াতের কথা বলেছিল। আপনি যদি মক্কার সবচাইতে সুন্দরী মেয়ে চান, আপনার ঘরে সাপ্লাই দেওয়া হবে। মক্কার সবচাইতে ধনী হবার চান, টাকা পয়সা দিয়ে ঘর ভাড়ায় দিব। যদি আপনি চান পৃথিবীর সবচাইতে সুন্দর খাবার ঘরের মধ্যে আমরা পৌঁছায় দিব, এই কোরআনটা ঘরের মধ্যে রাখবেন, ঘরের বাইরে কোরআন নিয়ে যাওয়া যাবে না। আল্লাহ নবী বললেন, নেতারা তোমরা যেগুলো জিনিস আমাকে দিবার চাও সেইগুলো তোমরা দিবার পারবে। এই কারণেই বলতেছ, যেইটা তোমরা দিবার পারবে না, আমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র যদি এনে দিয়ে বলো আল্লাহর কোরআন শুধু ঘরের মধ্যে থাকবে, এই কোরআন ঘরের কোরআন না, এই কোরআন গোটা বিশ্বের অন্ধকার দূর করার কিতাব। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল কোরআনের আলো ঘরে ঘরে জালো যারা কয়, এরা মোটামুটি ওই আবু জেহেলের মতোই কথা কয়। কেন ঘরের মধ্যে কোরআন জ্বালা কাম হবে? আল কোরআনের আলো সব জায়গায় জ্বালা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তার মধ্যে সংসদ আছে না নাই? আমরা সংসদকে কেন বলি? কারণ সংসদ থেকেই তো সব কিছু পাস হয়। সংসদ থেকে যদি পাস হয় যে ৯০-৯২ মুসলমানের দেশে আজ থেকে নামাজ কায়েমের বিল পাস করে দেওয়া হলো, মুসলমান দাবি করবার নামাজ পড়বে না, পাশার কাপড় খুলে ৫টা করে বাড়ি মারা হবে। আপনারা গতকাল গাজীপুরের খবর জানেন? গাজীপুর
হ্যাঁ, গাজীপুরের খবর জানেন না? ঢাকার 32-এর খবর জানেন না? ওগুলা জানেন? গাজীপুর আজকে রাত্রে শয়তানের দোসরকে, শয়তানের বাচ্চাদেরকে গ্রেফতার করার জন্য একটা অপারেশন চলেছে। আমি দেখলাম ভাই, অসংখ্য শয়তানের বাচ্চাকে ওরা পুকুরের মধ্যে ঠান্ডাতে নামে দিছে। ওরা খালি পুকুরের মধ্যে নামে ও করতেছে। হায় হায়, তাহলে বোঝা গেল সরকারের হাতে কিছু ক্ষমতা আল্লাহ দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? তোরা এতদিন শয়তানি করিস, আজ পানির নামলি কেন? নামাজ পড়বি না? আপনারা বলেন নামাজ পড়বে না? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েমের বিল পাস করা। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের ওয়াজ দেওয়া হবে না, একজন ভালো নেতা লাগবে। যেই নেতা আমাদের শুধু নবী না, আমাদের নেতা হিসেবে আল্লাহ ঘোষণা করে দিয়েছে। হোসেন বলতেছে, রে ইয়াজিদের চামচারা, আমার নানা শুধু নবী থাকলে আমার নানার জীবনে কোনো কষ্ট হইতো না, কিন্তু আমার নানা শুধু নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। সোনাল্লাহ দেখেন, এই বিশ্ব নেতা হওয়ার কারণে মক্কার কাফের বেঈমানেরা আমার নানার বাড়ি ঘেরাও করেছিল আমার নানাকে হত্যা করার জন্যে। আল্লাহ দেখলেন মক্কায় থাকলে নবী শুধু নবী থাকবে, নবীকে হিজরত করে মদিনায় পাঠায়া বিশ্ব নবীকে বিশ্ব নেতা করা লাগবে। আল্লাহ নবী হিজরত করে মদিনায় আসলেন। মাত্র 8 বছরে হিজরি 8ম সনে 10,000 সাহাবী নিয়ে আল্লাহ নবী যে মক্কা থেকে গভীর রাত্রে মদিনায় হিজরত করলেন, সেই মক্কা আল্লাহ তাআলা নবীকে বিজয় দিয়া দিলেন। এখন আপনারা বলেন তো, 13 বছর মক্কায় কলেমার দাওয়াত দিলেন নবী হিসাবে, কিন্তু ইসলামের বিজয় নাই। কিন্তু হিজরত করার পরে আমাদের নবী শুধু নবী ছিলেন না, আমাদের নেতা, নবী নেতা হলেন, এমনকি মদিনার রাষ্ট্রপতি হয়ে গেলেন। 10,000 মুজাহিদ নিয়ে মক্কায় আসলেন। বিনা যুদ্ধে আল্লাহ মক্কা মুসলমানকে বিজয় দিয়া দিল। এখান থেকে বলেন, খালি আলেম হিসাবে থাকলে হবে না, আলেমদেরকে নেতা হওয়া লাগবে। ভালো মানুষকে ভালো মানুষ হিসাবে থাকলে হবে না, তাদেরকে সমাজের নেতৃত্ব দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? এখন ভালো মানুষকে যদি আমরা নেতা বানাবার না পারি, তাহলে মমতাজের মতন গায়িকা সংসদে যাবে। জোরে কোন ঠিক কিনা? মমতাজের মতন গায়িকা সংসদে গিয়ে সিয়াসাত্তার বয়ান করবে। ওটাকে সিয়াসাত্তা পড়েছে। আমাদের মতন বক্তাদের নিয়ে সংসদের সমালোচনা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? সংসদ কোনো খারাপ জায়গা না, উপজেলা পরিষদ কোনো খারাপ জায়গা না, জেলা পরিষদ কোনো খারাপ জায়গা না, কিন্তু ভালো জায়গায় খারাপ মানুষ যখন যাবে, ওই ভালো জায়গাটাও খারাপ মানুষের কারণে খারাপ হয়ে যাবে। তাহলে আমাদের নবী শুধু বিশ্ব নবী নয়, আমাদের নবী হলেন বিশ্ব নেতা। আমার নেতা, তোমার নেতা। যারা বিশ্বাস করতেছেন না তারা বলেন না। আপনারা কি বিশ্বাস করেন? তাহলে বলেন। যদি না বলেন, ওমান নাবিউকা যখন প্রশ্ন করা হবে, ওমান নাবিউকা মানে কি? এই 3টা প্রশ্ন করা হবে। দেখেন, আজকে বাংলাদেশে কিছু কিছু নেতা বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই। বলে কি বলে না? আপনারা বলেন তো, কবরে যে 3টা প্রশ্ন করা হবে, এই 3টা প্রশ্ন সম্পর্কে আপনি যদি একটা ধারণা নিতে পারেন, তাহলে বুঝবেন একমাত্র ইসলামের নীতি হলো রাজনীতি। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। আর মানুষের নীতি হলো ফকিরের নীতি। একবার এক ফকির বাদশাহ শাহজাহানের দরবারে ভিক্ষা করবার গেছে। যায় দেখে বাদশাহ শাহজাহান মসজিদের মধ্যে 2 হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, তোমার দরবারে আমি ফকির। 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফকির মনে মনে কয়, আইলাম বাদশার কাছে। আয়সা দিকে বাদশাহ নিজেই ফকির হয়ে কাঁদতেছে। তাহলে বাদশাকে, ফকিরকে, আমোজা শাহজাহানতাই, আসল বাদশাকে আরো জোরে। বাদশার নীতির নাম হলো তো রাজনীতি।
রাজা বাদশা বোঝেন না? তাহলে আল্লাহর নীতির নাম কি? রাজনীতি। বাদশার নীতির নাম কি? রাজনীতি। আর বাদশাহ শাহজাহান তো ফকির, ফকিরের নীতির নাম কি? ফকরা নীতি। এই জন্য আমরা বলবো ইসলামের সাথে কোনো ফকরা নীতির সম্পর্ক নাই, গোটা ইসলামটাই হলো রাজনীতি। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এরকম আবল তাবল কথা বলে। হায় হায় রে, একটু মনোযোগ দেন। আমি শেষের কথা বলতেছি। আমার দিনুকা 2 নম্বর প্রশ্ন হবে তোমার দিন কি, আর প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা। এখানে বলা হয় না তোমার আল্লাহকে, তা বলা হয় নাই। আপনি রব্বিল আলামিন যখন বলবেন তখন গোটা বিশ্ব জগতের রব হিসাবে আপনাকে স্বীকার করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? গোটা বিশ্ব জগতের রবের পরিচয় যখন দিবেন, এটাও হলো রাজনীতির প্রশ্ন। ধরে কোন ঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন করলো আমার দিনুকা। 2 নম্বর প্রশ্ন যদি করতো তোমার ধর্ম কি, এখানে কিন্তু ধর্মের কথা বলা হয় নাই, এখানে দিনের কথা বলা হয়েছে। দিন মানে হলো তোমার জীবন ব্যবস্থা। তুমি কোন জীবন ব্যবস্থা গ্রহণ করে কবরে আইছো, তোমার জীবন ব্যবস্থার নাম বলো। তখন আপনি যদি মানুষের আইন দিয়ে চলেন আর কবরের মধ্যে গিয়ে যদি আপনি বলেন, আপনার জবান আল্লাহ খুলে দিবে না, বলতেই পারবেন না। 3 নম্বর প্রশ্ন হলো আমার নাবিয়কা, তোমার নেতাকে, এইটা প্রশ্ন করা হবে। নবী মানে নেতা। জোরে কর, নবী মানে কি? নবী মানে নেতা। তাহলে তোমার নেতাকে, আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। দয়া করে রহম করে আল্লাহ তাআলা সেই বিশ্ব নবীর উম্মত হিসাবে আমাদের কবুল করেছেন। আপনারা খুশি না বেজার? তাহলে আর একবার বলেন আলহামদুলিল্লাহ। হোসেন বলে, রে এজিদের চামচারা, আমার বাবাকে তোমরা বলতেছো বিশ্ব আলেম। আসলে হযরত আলী বড় আলেম না ছোট আলেম? কথা কয় না। বড় আলেম না ছোট আলেম? কেমনে বুঝলেন? আল্লাহ রাসূলের একটা হাদিস, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী ও বাবুহা। আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। এখান থেকে প্রমাণ হলো হযরত আলী একজন বিশ্ব আলেম। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে ইয়াজিদের চামচারা তো ভুল কথা কয়নি, কিন্তু হোসেন বলতেছে তোমরা শুধু বিশ্ব আলেম বলো, কিন্তু আমার বাবা যে বিশ্ব বীর, বিশ্ব আলেম স্বীকার করে কিন্তু বিশ্ব বীর। হযরত আলী কি ছোট বীর না বড় বীর? তাহলে বোঝা গেল বাংলাদেশের আলেমদের শুধু আলেমের মধ্যে থাকলে হবে না, তাদেরকে মামুনুল হকের মতন, আমির হামজার মতন বীরত্ব দেখান লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর বীরত্ব দেখাতে গিয়ে যদি জেলের মধ্যে যাওয়া লাগে, তাও বীর যাবে। আলেম হিসাবে খালি খানকাত বসে থাকলে হবে না। হযরত আলী কেমন বীর ছিলেন? কেমন বীর? হযরত আলীর বীরত্বের ঘটনা আপনারা জানেন। তিনি কেমন বীর ছিলেন? তিহিমা প্রান্তরে নবী যখন সাহাবীদের নিয়ে আলোচনা করতেছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এমন সময় নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর ওয়াজ করতেছেন, আপনার চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না। আল্লাহ যখন আমাকে জানাবে তারপর। সুবহানাল্লাহ কর না কেন? তাহলে সব কিছু জানে কে? আর আগে কাক জানাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবারা বললেন, এ রাসূলুল্লাহ, হুজুর এত সুন্দর ওয়াজ করতেছেন, আপনার চোখের মধ্যে পানি, কারণ কি? রাসূল বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে জানাই দিল, মক্কার সবচাইতে বড় বীর নাম হলো তার আমর। প্রতি সন্ধ্যায় 21 কেজি খানা খায়, 3.5 মজুরের তরবারি নিয়ে যুদ্ধে যায়। ওই আমর কাবা শরীফ সে শপথ করেছে, মুসলমানের নবীর মাথা না কাটা পর্যন্ত আমি দুনিয়ার কোনো পানিও পান করব না, দুনিয়ার কোনো খাবারও খাবো না। পানিও পান করবি না, খাবারও খাবে না। সে আমার মক্কা স্পর্শ করে শপথ করে আমাকে হত্যা করার জন্য আসতেছে। এই কথা আল্লাহ পাক আমারে জানাই দিল। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ, এত বড় বীর যখন আপনাকে হত্যা করার জন্য আসতেছে, এই মুহূর্তে আমাদের প্রধান কাজ হলো দোয়া করা। জোরে কোন কি করা?
দোয়া করা। আমরা কিন্তু আল্লামা সাইদি হুজুরের জন্য বহু দোয়া করছি। এমন কোনো মাহফিল নাই, আমি আমার ওয়াজের ক্যাসেট শুনে দেখবেন আল্লামা সাইদি হুজুরের নামে আগে দোয়া করছি, তারপর মামুনুল হক, তারপর আমির হামজা, এদের নামে কিন্তু আমরা বহু দোয়া করছি। তোর এখন কথা ঠিক কি না? কিন্তু কাম হয়নি বারে। তো আল্লাহ নবী ওসমান গনির কথাকে সমর্থন করে দোয়া করতে যাচ্ছেন যে আল্লাহ যেন আমরের হাত পাও অবশ করে দেয়। আমর আমি নবীর কাছে আসার আগেই যদি আল্লাহ হাত পা অবশ করে দেয়, তাহলে 3.5 বছর তরবারি ধরে পারবে? ওই হাঁটে হাঁটে নবীর কাছে আসতে পারবে? এই দোয়া যখন নবী করতে যাবেন, এমন সময় যে আয়াতে কারিমা কিছুক্ষণ আগে আপনাদের সামনে তেলাওয়াত করলাম, ওই আয়াতটা নবীর উপর আল্লাহ নাজিল করে বলেন, ওগো নবী, এই 2 হাত খালি দোয়া করার হাত না, এই 2টা হাত হলো তরবারি ধরার হাত, এই 2টা হাত হলো লাঠি ধরার হাত। আপনারা কি মনে করেন এই 2 হাত খালি দোয়া করবে? আজকে 2000 ছাত্র জনতা যদি লাঠি না ধরতো, জীবন না দিত, 30,000-এর মতন ছাত্র জনতা যদি পঙ্গু না হতো, তাহলে হাসিনা কিন্তু বাংলাদেশ ছাড়া পালাতো না। ধরে করার কথা ঠিক কিনা? কোটি কোটি মানুষ না দোয়া করছে। আমি গোটা বছরে 250, কমপক্ষে 250 মাহফিল করি। 1000 করে যদি ধরি, কমপক্ষে ধরেন, তাহলে 250 মাহফিলে 2.5 লাখ লোক হচ্ছে। তাহলে আমার মতন বক্তা যদি 2.5 লাখ লোক বছরে দোয়া করে, আরো বক্তারা তো আছেই রে ভাই, তাহলে বোঝা গেল কোটি কোটি মানুষের দোয়া জেলখানা থেকে বের করে হাসপাতালে হত্যা করা। জোরে কোন কথা ঠিক কিনা? এইটা তো দোয়ার রেজাল্ট। কি হলো? তো তাহলে এই 2টা হাত কি খালি দোয়ার হাত? এই 2টা হাত কিন্তু জায়গা মতো সিল দেওয়ার হাত। জোরে কোন কথা ঠিক কিনা? কোন জায়গাত মারবেন আপনারাই ভালো জানেন। আমি মারার কথা বলতেছি না, কিন্তু 2 হাত দিয়ে ছিল মারা যায়, যায় কি যায় না? আমার মুড়ি ছিঁড়া খালি একা ধরছে, 100 তো মারা যায়। কিন্তু 100টা মারার দিন শেষ। আগামীতে হবে নিরপেক্ষ ভোটের বাংলাদেশ। জোরেখান কথা ঠিক কিনা? যেই যুবকেরা এত বছর ভোট দিবার পারেনি, এবার ইনশাল্লাহ প্রাণ ভরে দিবে। জোরেখান কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরেখান আমিন। হ্যাঁ, অসুবিধা নেই, ওটা সতর্ক করার মাইক। এমন সময় আল্লাহ নবী বললেন, রে সাহাবীরা, আমর আমাকে হত্যা করার জন্য মক্কা থেকে কাবা ঘর স্পর্শ করে শপথ করে রওনা দিয়েছে। তোমাদের মধ্যে এমন কি কেউ আছো ওই আমরের সামনে দাঁড়াবার পারবা? তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে ওই মহাবীর আমরের সামনে দাঁড়াবার পারবা? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করতেছে যে প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়। একটা সাহাবী বছরে 21 কেজি খায় না, আর ওই প্রতি সন্ধ্যায় খায়, 3 সন্ধ্যা খাইলে 63 কেজি হয়। তাহলে কি খাদক চিন্তা করেন। আর তরবারির ওজন হলো 3.5 মণ। সমস্ত সাহাবীরা যখন মাথা নিচু করে চিন্তা করতেছে যে এত বড় বীরের সামনে, এমন সময় পিছন দিক থেকে 13 বছরের একটা কিশোর বাচ্চা, নাম হলো হযরত আলী, জোরেকার নাম কি, দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমরের সামনে দাঁড়াবার চাই। আল্লাহ রাসূল বলেন, এজলিস, বসো বসো, তুমি ছোট মানুষ, তুমি বুঝো আমরকে, তুমি বুঝো আমরের কেমন শক্তি। আলী বলতেছি, আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আমি আল্লাহর কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাই। দুনিয়ার কোনো আমর সিনার দরকার আমার নাই। আল্লাহর আমি ঈমান আমার ভিতরে, নবীর মহব্বত আমার কলিজায়, এই 2টা শক্তি নিয়ে শুধু আমর নয়, পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী একাই দাঁড়াবার চাই। আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর প্রেম আমার কলিজায়, এই 2টা শক্তি নিয়ে শুধু আমর নয়, পৃথিবীর তামাম বাতিলের সামনে আলী দাঁড়াবার চায়। আপনারা কি বাতিলের সামনে দাঁড়াবেন না আপোষ করবেন? দাঁড়াবেন?
কারা কারা বাতিলের সামনে দাঁড়াবেন? দুই হাত তুলে আবার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। আমার এই ভাইজান হাত তুললো না কেন? মন খেয়াল করতেছেন না নাকি ভাইজান? আসলে কে কখন আমরা মরে যাবো জানি? জানি ইন্নামাল আমালু বিন্নিয়ত। এদের নিয়ত করে হাত তুলছেন। এখন বাড়ির যাও যদি আপনি মরিয়া যান, রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেছেন ইসলামের দিনকে বিজয় করার নিয়তে আল্লাহ রাস্তায় শাহাদাতের তামান্না নিয়ে যারা কাজ করবে, ওই মাতালা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মরে যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তাহলে হাত তোলা কি আমাকে লস আছে? কি মনে করতেছেন? কোন ওসিলায় আল্লাহ আমাকে জান্নাত দিবি? ভাই রে, আমরা তো বুঝবার পারতেছি না রে। একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী আমার হযরত আলীকে কাছে ডাকলেন। পিছনে থাকিস না, তোর কথা আমার কলজিয়া ভরে গেছে। সুবহানাল্লাহ না গে, খালি আমর লয় তো, খালি আমর, সব বাতিলের বিরুদ্ধে দাঁড়াবি। হযরত আলী যেই নবীর কাছে আইছে, নবী হযরত আলীর কপালে একটা চুমা খেলেন। হযরত আলী কিন্তু তখন নবীর আপন চাচাতো ভাই। ধরে খান কি ভাই কি জানেন? আবু তালেব। দেখেন হযরত আলীর বাপ কিন্তু জাহান্নামে যাবে। হযরত আলীর বাপ কিন্তু আল্লাহ নবীকে লালন পালন করছে। আল্লাহ নবী বলেছেন মায়ের পেটে এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। ভাগ্যগুণে এমন একটা চাচা পাইছিলাম যেই চাচা বাবার দরদ দিয়ে আমাকে লালন পালন করেছে। সেই চাচার নাম হলো আবু তালেব। জোরেকার নাম কি? আবু তালেবের দুইটা সন্তান, একটা হলো জাফর আর একটা হলো হযরত আলী। জাফর তাইয়ার বলা হয়। বাগানিয়ার মুখের যুদ্ধে জাফর কিভাবে শহীদ হয়েছেন আল্লামা সাইদি হুজুরের ওয়াজ শুনলে আপনারা বুঝতে পারবেন। ধরে কোন কথা ঠিক কিনা? আর একটা হযরত আলী। রাসূল কপালে চুমা দিয়ে বলেন, আলী রে, তোমার মতন ছোট্ট একটা মানুষকে অত বড় বীরের সামনে যদি আমি যাবার হুকুম দিই, তো তাহলে মক্কার মানুষেরা বলবে আব্দুল্লাহর বেটা ভয়ে ছোট্ট একটা বাচ্চাকে এত বড় বীরের সামনে পাঠিয়ে দিল। বলো তাহলে এটা কেমন দেখায়? আর তোমার বাপ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তোমাকে আমার হাতত তুলে দিয়ে গেছে। এখন আমি বাঁচার জন্য তোমাকে যদি এত বড় বীরের সামনে পাঠিয়ে দেই, এটা কেমন দেখায়? সঙ্গে সঙ্গে হয়তো আমি একটু সরে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন আমার জীবন থাকতে একটা কাফেরের বাচ্চা আপনার গায়ে হাত দিবে আর আমি এইটা চায়ে চায়ে দেখবো? দরকারে আমি আগে জীবন দিব, তারপরে আপনার যা করার আপনি তাই করেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। আল্লাহ নবী বলেন, প্রকৃত মুমিন যদি হবার চাও, নিজের জীবনের চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসা দাও। নবীকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি না। নবীকে যদি জীবনের চাইতে বেশি ভালোবাসি, তাহলে আপনি দাড়ি কামান কে? আপনার রাসূলের হাদিস শোনেন নাই? যে কোনো পুরুষ মানুষ দাড়ির উপর খুঁট ধরলে ও যেন নবীর কলিজার উপরে খুঁট টানে। এটা ভুয়া কথা। যারা দাড়ি কামান, ওই দাড়ি কামান অবস্থায় যদি মরে যান, দাড়ি কামান অবস্থায় কবর হচ্ছে, মুনকির নাকির বলতেছে আমার নাবিকা তোর নবীকে, নবী বলতেছে খবরদার, এই তো বুশের সাইজ কবর যাচ্ছে, ওই এত আমার উম্মতের মতন ঢপই নাই। কি ভাই মন খারাপ করতেছেন? নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসলে নবীকে নেতা মানতে হবে, অন্য কোন সাধারণ মানুষকে নেতা মানা যাবে। আপনি আমির মানতে পারেন, যেরকম আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করি, নবীকে অনুসরণ করি, আর আমিরদেরকে আমরা মানি। কতক্ষণ? কতক্ষণ? এখানে কিন্তু আল্লাহ বলতে পারতো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আতিউ উলিল আমরি মিনকুম। ও আতিউ শব্দ আল্লাহ এখানে তুলে দিলেন। তুলে দেওয়ার কারণ হলো আমরা আমিরকে, সে যে দলেরই আমির হোক,
আমিরকে আমরা ততক্ষণ মানব, আমির যতক্ষণ রাসূলের আনুগত্য করবে, রাসূলের অনুসরণ করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা ইমামকে কতক্ষণ মানব? ইমাম যখন নবীর তরিকার মধ্যে থাকবে। ইমাম যদি আসরের নামাজে 2 রাকাতে বসে, আবার 3 রাকাতে বসে, তখন আপনারা কি ইমামক ধরে বসে থাকবেন? কি করবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম, তুমি ইচ্ছা মতো নামাজ পড়ার পারবা না, লোকমা দিয়ে ওঠো। ইমাম কয় বসছি 41 সালের আগে ওঠমো না। এই মনে করি ইমাম যদি স্বৈরাচারী হয়, আপনারা কি ইমামক ধরেই থাকতেন? তা আমরা আমিরকে ততক্ষণ মানব, আমির যতক্ষণ রাসূলের আনুগত্য করবে, রাসূলের অনুসরণ করবে। জোরে কোন কথা ঠিক? আল্লাহর কোরআন নবীর সুন্নাহ মোতাবেক যতক্ষণ থাকবে, ততক্ষণ আমরা আমিরকে মানব। তাহলে আমির সাধারণ মানুষ হতে পারে, কিন্তু নেতা শুধুমাত্র আমাদের নবী, নবী ছাড়া অন্য কাউকে নেতা মানা যাবে? আল্লাহ নবী বলে, ওসমান, ওসমান, তোমার বাড়িতে কোনো তরবারি আছে? তো ওসমান গনি বলতেছে, হুজুর আমার বাড়িতে কোনো তরবারি নাই, তবে উট দুম্বা জব করার একটা ছুরি আমার বাড়িতে আছে। কুরবানির সময় আমি উট দুম্বা কি করি? জব করি। এই জব করার একটা ছুরি আছে। আল্লাহ রাসূল বলেন, ওই ছুরিটা এখন খুব দরকার। আপনার বলেন তো, ছুরি কিসের দরকার? উট দুম্বা জব করার? কথা হয় না। ওসমান গনি এক দৌড়ে বাড়িতে গেলেন, ওই ছুরিটা নিয়ে আসলেন নবীর কাছে। নবীর ছুরির দিকে তাকায় দেখেন মাত্র 27 ইঞ্চি, ওজন হলো 1 কেজি। ছুরি লম্বা হলো কয় ইঞ্চি? আর ওজন হলো 1 কেজি। 1 কেজি ছুরি, 27 ইঞ্চি লম্বা, আর 3.5 ওজনের তরবারি নিয়ে আসতেছে। আল্লাহ নবী হযরত আলীর হাতে বিসমিল্লাহ বলে ছুরিখানা দিয়ে বলে, আলী, তরবারির বিরুদ্ধে তরবারি ধরতে হবে, তরবারির বিপক্ষে তসবিহ চলবি না। কি সিলেটের শাহজালাল গৌর গোবিন্দের বিরুদ্ধে কি জিকির করেছে? সুলতান বলকি মাহিসওয়ার পরশুরামের বিরুদ্ধে জিকির করছে, বরং বাতিলের বিরুদ্ধে অস্ত্র ধরেছে। জোরে কোন ঠিক কি না? আল্লাহ নবী ওই 27 ইঞ্চি ছুরিখানা, তরবারিখানা হযরত আলীর হাতে দিয়ে বললেন, যাও, আল্লাহ রাহে তোমাকে ছেড়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী এই ছুরিটা নিয়ে মারতেছে দৌড়। নবী পিছন থেকে ডাকতে বলে, আলী, তুমি যে এত জোরে দৌড় মারতেছ, তুমি তো হেঁটে হেঁটে যাওয়ার পারো, তুমি তো হেঁটে হেঁটে যাওয়ার পারো। আলী বলতেছে, রাসূলুল্লাহ, এত জোরে যাওয়ার কারণ হলো অনেক আগে আমর বের হয়েছে, আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আমরকে জাহান্নামে পাঠাবার চাই। তাকবীর দিলেন না? লিল্লাহি তাকবীর। ভিতরে সাহস আছে না নাই? জাহান্নাম করে দিবে। এক দৌড়ে আমরের সামনে গেছে, পিছন দিক থেকে হাজার হাজার কাফের মিছিল করতেছে। মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। মিছিল করতেছে। এত বড় বীর আজকে নবীকে না মারা পর্যন্ত পানি পান করবে না, খাদ্য খাবে না, তাকেও বাঁচাতে পারবে? আর হযরত আলী দৌড়ে এসে আমরের সামনে দাঁড়াইছে। আমর বলে, উস্কে, তুই কে রে? তোর কি বাপ বানায়? সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে ওই 27 ইঞ্চি ছুরির আগে একটা ফু দিয়ে আমরের আগে একটা দাগ দিস, মাটিতে একটা দাগ দেয়া বলতেছে, তুই কত বড় বাপের বেটা, এ কাফের পাঠা, তুই কত বড় বাপের বেটা। আল্লাহ নবী তো দূরের কথা, এই দাগটা ডেঙ্গায় এক ধাপ সামনে যা, এক ধাপ সামনে যা। আলীর কথাকে বলা হয় হায়দারি হাঁক। জোরে কোন কার হাঁক? মুসলমানের হায়দারি হাঁক হলো লিল্লাহি তাকবীর। এক তাকবীরে মুসলমানের তাকবীরের পাওয়ার আল্লাহ এত বেশি দিছে। গুজরাটে হিন্দু মুসলমান যখন দাঙ্গা লাগছিল, তখন একটা হিন্দুর মেয়ে 3 দিন হলে মাটির গড়াগড়ি করতেছে, বাচ্চা হয় না। তখন বাপ মা চিন্তা করলো সিজার করা ছাড়া বুদ্ধি নাই, অ্যাম্বুলেন্স করে হাসপাতাল নিয়ে যাচ্ছে। ওই জায়গায় মুসলমানের মধ্যে একটা মিছিল চলতেছে। একজন বলেছে লিল্লাহি তাকবীর, আর হাজার হাজার মুসলমান বলেছে আল্লাহু আকবার।
যে আল্লাহ আকবার কইছে, আল্লাহ আকবার শব্দ শুনে হিন্দু মেয়েটা একটু কাঁপা উঠছে, এরকম কাঁপা উঠছে, কাঁপা ওঠার সাথে সাথে চল্লত করে বাচ্চা বের হয়ে গেছে। 3 দিন হলো ভগবান ভগবান করে কাম হয় না, মুসলমানের তকবীরে বাচ্চা হলো, লিয়া গেল বাড়িতে। 2 মাস পরে ওই হিন্দু পরিবার সাংবাদিক সম্মেলন করে বলেছে, আমাদের ভগবানের কোনো পাওয়ার নাই, সব পাওয়ার মুসলমানের আল্লাহ। ধরে সুবহানাল্লাহ। তকবীর দিলে সিজার লাগে না রে পাগলা, চেলবত করে বাড়ায়। আর সেই তকবীর, এই ফেস্টা তকবীর দিয়ে কাম হবে না। এমন একটা হায়দারি হাঁক, তুই কত বড় বাপের বেটা রে, কাফেরের পাটা। আল্লাহ নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডেঙ্গায় তুই 1 ধাপ সামনে যা, 1 ধাপ। আপনারা বলেন তো কথার মধ্যে শক্তি নাই? আমার খালি পাও তোল, খালি এই দাগটা ডেঙ্গা, পাও মা, ওর গোটা দেহ থরথর করে কাঁপতেছে, বুঝলেন? আসলে তো শয়তানের সাথে তো আল্লাহ নাই, আছে? আর আমাকে সাথে কি আছে? আমরা যে কথা বলতেছি একলা বলতেছি, তাই আল্লাহর পাওয়ারই তো বলতেছি। যা খালি পাও দাবা মা। আমরের গোটা দেহ থরথর করে কাঁপতেছে। সমস্ত কাফেররা বলে মারেন মারেন মারেন। এই ছোট বাচ্চা আপনার কি বললো, আর আপনি বীর হয়ে ব্রেক করলেন, মারেন। সবাই যখন মারতে বলে, এমন সময় আমার ঘাট থেকে 3.5 মজের তরবারি আলীকে লক্ষ্য করে যখন মারতেছে, ইয়ানজুরু বিনুরিল্লাহ, হযরত তাকায় দেখে ওই তরবারি আর তরবারি নাই, আল্লাহ তাআলা কাঠের তক্তা বানায় দিছে। না সবার চোখে না, সবার চোখে না। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যারা আল্লাহ নূর দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে যারা দেখে, তাদের কাছে পৃথিবীর কোন শক্তি মনে হবে না, একমাত্র শক্তি আল্লাহর। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে চিন্তা করে দেখেন, তরবারি কি হয়ে গেছে? কথা কয় না, তক্তা রে তক্তা। এখন আপনারা বলেন, ওর হাতের তো 27 ইঞ্চি একটা কি আছে, আর সামনে কি? তক্তা। বারবার নমরুদ কয়, ইব্রাহিম যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, তোমার বাবার রশি ধরে টানতেছে, টান মারবে, আগুনের মধ্যে পুড়ে স্থায়ী হয়ে যাবে। আল্লাহ কয়, ইব্রাহিম একবার তাকাও তো। কি? আচ্ছা ঠিক আছে, গামছা বাহিনী। হ্যাঁ, বিশাল মাহফিল, বিশাল খরচ, আপনার বুঝতেছেন। তো আমাকে বলতেছে আপনি ওয়াজ করেন, আর এই ফাঁকে আমরা ছেলেদেরকে একটু বলবো, গামছা টামছা নিয়ে আপনাদের ভিতরে যাবে। আল্লাহর কোরআনকে মহব্বত করে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারবেন দিবেন। কি কোন দিবেন না? আপনার কাছে গামছা রুমাল যদি যায়, আপনার দিবেন না? এতগুলো মানুষের মধ্যে কারা কারা দিবেন না? হাত তোলেন তো দেখি। তার মানে সবাই দিবেন, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। 1 হাত বস্তা টাকা হবে। এই যাও ভিতরে নামো, যাও ব্যাগলা ভিতরে নামো।